দেখেছেন যে বর্তমানে রাজনীতির চরম দুঃসময় চলছে। একদিকে বিরোধী দলের আন্দোলন, অন্যদিকে আন্তর্জাতিক শক্তির চাপ। এই দুই দিকের চাপে আজকে সরকার চ্যাপ্টা হয়ে গিয়েছে, যার কারণে সরকারের এমপি এবং মন্ত্রীরা, বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবল তাবল বলা শুরু করেছেন। আমরা দেখেছি যে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথায়, মঈন খানের মাথায়, ফুলকবি রিজভী আহমেদের মাথায় ইউরেনিয়াম ঢালতে চেয়েছেন। আসলে এদের কাণ্ডজ্ঞানহীন তারা। ইউরেনিয়াম যে কী জিনিস এইটাই ওবায়দুল কাদের জানে না। শুধুমাত্র উনি এটাকে মনে করেছে সরিষার তেলের মতো, যার কারণে এই সরিষার তেলকে ইউরেনিয়াম মনে করেছে। আসলে এদের সাধারণতম ন্যূনতম ধারণা নেই যে ইউরেনিয়াম কারো মাথায় ঢালা যায় না। এটা একটা আণবিক শক্তি, যার কারণে এটাকে একজনের মাথায় কিভাবে ঢালে, যার কারণে এই সরকার কি বলতে কি বলে এটা এখন জনগণ কোনোভাবে খায় না। ওবায়দুল কাদের বলেছেন যে তলে তলে, আরে তলে তলে তো আপনারা বিএনপিকে নির্বাচনে নিতে চান, কিন্তু বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপির সাথে যেই যুগপৎ আন্দোলনের যারা শরিক আছেন তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তাদের মতামত, যে তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে, তারা এই নির্বাচনে যাবে না। শুধুমাত্র একটা শর্ত যদি আওয়ামী লীগ মেনে নেয় তাহলেই তারা নির্বাচনে যাবে। তা হচ্ছে শেখ হাসিনাকে ওই চেয়ার, ওই কুর্সি, ওই সিংহাসন, ওই রাজ সিংহাসন থেকে শেখ হাসিনাকে সরে যেতে হবে। শেখ হাসিনা কি মধু পেয়েছে ওই সিংহাসনে, যেই সিংহাসনকে তিনি ছাড়তে চান না। আজকে আওয়ামী লীগ বাঘের পিঠে সওয়ার হয়েছে। আজকে তারা জানে যে এই ক্ষমতার চেয়ার যদি সরে যায় তাহলে তাদের নেতাকর্মী, তাদের এমপি মন্ত্রীদের কেউই রক্ষা পাবে না। আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের ভল্ট চুরি করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের ব্যাংকগুলোকে আওয়ামী লীগ খেয়ে ফেলেছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুট করেছে, বেগমপাড়া করেছে, যুক্তরাষ্ট্রে তারা সেকেন্ড হোম করেছে। আজকে বাংলাদেশের টাকা নেই। 15 বছরে আওয়ামী লীগের অর্জন হচ্ছে লুটপাট, অর্থ পাচার ছাড়া কিছু নেই। আজকে তারা বলে বড় বড় সেতু করেছে, তারা ফ্লাইওভার করেছে, এই ইট পাথরের কিছু স্থাপনা করেছে সত্য, কিন্তু এখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুট করেছে। এই লুটেরা সরকারের পতন অবশ্যম্ভাবী। এবং আপনারা অপেক্ষা করেন, অল্প দিনের ভিতরেই শেখ হাসিনাকে এই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, নয় তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। আজকে সারা দেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ, তারা হচ্ছে জনগণই প্রত্যাখ্যান করছে এই সরকারকে। আমরা দেখেছি ঢাকা 17 নির্বাচনে আওয়ামী লীগ 5% লোককেও ভোট দিতে নিতে পারেনি। আজকে বাংলাদেশের কোনো মানুষ ভোট কেন্দ্রে যায় না। আজকে এই সরকার নির্বাচন ব্যবস্থাকে কবর দিয়েছে, যার কারণে এই বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সর্বপ্রথম যেই কাজটি হয়েছে এটা হচ্ছে বিএনপির নেতৃত্বে সমস্ত ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, সমাজতন্ত্রী সমস্ত জাতিগোষ্ঠী আজকে ঐক্যবদ্ধ হয়েছে।